গুড ইভিনিং, শুভ সন্ধ্যা। ইউনিভার্সাল ট্যারট লাভ গাইডে তোমাদের সকলকে স্বাগত জানাই। আমি ট্যারট রিডার সোমা চলে এসেছি আজকে একটা নতুন রিডিং নিয়ে তোমাদের কাছে। আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, পজিটিভ আছো। তো চলো দেখে নিই আজকে। সবার ফার্স্ট তোমার এনার্জি চেক করব। তোমার এনার্জি কি রয়েছে তোমার পার্সনের প্রতি, তারপর চেক করব তোমার পার্সন তোমাকে নিয়ে কি চিন্তা ভাবনা করছে। ঠিক আছে, আগে তোমার এনার্জি দেখবো, তারপর তোমার পার্সন যাকে নিয়ে রিডিংটা দেখতে বসেছো, তোমার মনের মানুষ, তার এনার্জি কি রয়েছে সেটা চেক করবো। ঠিক আছে, তো এটা একটা জেনারেল রিডিং, যার সাথে যতটা রেজোনেট করবে সে ততটাই নেবে, বাকিটা লেট গো করে দেবে। টাইমলেস যখন থেকে তোমাদের হাতে পড়বে তখন থেকে রিডিংটা তোমাদের সাথে রেজোনেট করবে। সব জোডিয়াক সাইনদের জন্য এই রিডিংটা যাবে। হাজব্যান্ড ওয়াইফ, বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড, এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার, সেম জেন্ডার রিলেশনশিপ, যে কেউ দেখতে পারো তার পার্সনকে নিয়ে। তো যারা প্রথমবার আমার এই চ্যানেলে এসো তাদেরকে স্বাগত জানাই, আর বলতে অবশ্যই আমার চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে নিজের এনার্জি কানেক্ট করে রাখবে। আমি এখানে নিত্যদিন আমার সাবস্ক্রাইবার বন্ধুদের জন্য কিন্তু রিডিং করি। আর যারা আমার সাবস্ক্রাইবার বন্ধুরা রয়েছে তাদেরকে লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে, হাইপ করবে, চ্যানেলের সাথে থাকবে, পাশে থাকবে। যদি কেউ পার্সোনাল রিডিং নিতে চাও, একান্ত ব্যক্তিগত যদি কারোর কোনো কোয়ারিজ থাকে, ঠিক আছে, তাহলে আমার সাথে কন্ট্যাক্ট করতে পারো। আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রয়েছে, কল করবে না, মেসেজ করবে, আমি তোমাদের সমস্ত ডিটেলস বলে দেবো। ঠিক আছে, পার্সোনাল রিডিং আর নট ফ্রি, ওকে, এটা চার্জেবল। যদি তোমাদের মনে হয় যে কিছু কোয়ারি, যেটা পার্সোনাল মানে রিলেশনশিপ রিগার্ডিংও হতে পারে, কেরিয়ার ওয়াইজও হতে পারে, অথবা যে কোনো বিষয় যদি তোমাদের মনে হয় যে একটা রিডিং নিয়ে দেখবো, বা তোমার বয়ফ্রেন্ড কতদিনের মধ্যে ফিরবে, বা তোমার গার্লফ্রেন্ড কতদিনের মধ্যে তোমার সাথে প্যাচ আপ করবে, এগুলো যদি জানার থাকে, বা বিয়ে কবে হবে, বা এর সাথেই তোমার বয়ফ্রেন্ডের সাথে তোমার বিয়ে হওয়ার যোগ আছে কিনা, এগুলো যদি জানতে চাও তাহলে পার্সোনাল রিডিং নিতে পারো। ঠিক আছে, তো চলো শুরু করি, দেখে নেওয়া যাক তোমার এনার্জি এই মুহূর্তে কি রয়েছে তোমার পার্সনকে নিয়ে। প্লিজ ইউনিভার্স, প্লিজ আর্কেঞ্জেল মাইকেল আমাকে জানাও এই মুহূর্তে যারা আমাকে দেখছে তাদের এনার্জি কি রয়েছে তার পার্সনকে নিয়ে। প্লিজ ইউনিভার্স, প্লিজ আর্কেঞ্জেল মাইকেল আমাকে জানাও এই মুহূর্তে যারা আমাকে দেখছে, আমার সাবস্ক্রাইবার বন্ধুরা, আমার ভাই বোনেরা, দাদা দিদিরা, তারা এই মুহূর্তে তার মনের মানুষটাকে নিয়ে নো কন্ট্যাক্ট সিচুয়েশনে যে রয়েছে, তার সেই ব্যক্তিকে নিয়ে কি চিন্তা ভাবনা করছে, বা তার মন মস্তিষ্কে কি চলছে। প্লিজ ইউনিভার্স, প্লিজ আর্কেঞ্জেল মাইকেল আমাকে জানাও। হে আর্কেঞ্জেল মাইকেল আমাকে জানাও। প্লিজ ইউনিভার্স, প্লিজ আর্কেঞ্জেল মাইকেল আমাকে জানাও এই মুহূর্তে যারা আমাকে দেখছে তাদের এনার্জি কি রয়েছে তার পার্সনের প্রতি। প্লিজ ইউনিভার্স, প্লিজ আর্কেঞ্জেল মাইকেল আমাকে জানাও। কৃষ্ণায় বাসুদেবায় হরে পরমাত্মনে प्रणतः क्लेशनाशाय गोविन्दाय नमो नमः। রাধে রাধে। প্লিজ ইউনিভার্স, প্লিজ আর্কেঞ্জেল মাইকেল আমাকে জানাও, প্লিজ ইনএক্সপেরাইট আমাকে জানাও। চলো দেখে নিই কি চলছে তোমাদের মন মস্তিষ্কে, কি চিন্তা ভাবনা করছো। প্লিজ ইউনিভার্স, প্লিজ আর্কেঞ্জেল মাইকেল আমাকে জানাও। চ্যারিয়টের এনার্জি, আচ্ছা, অনেকের আমি বলবো, অনেকে আজকে আমাকে যারা দেখছো অনেকেই এই রিলেশনটা থেকে মুভ অন করার চেষ্টা করছো। ঠিক আছে, চ্যারিয়টের এনার্জি এটা ইন্ডিকেট করছে এই রিলেশন থেকে তোমরা, যে রিলেশনটায় তোমরা ছিলে, যাকে নিয়ে যে রিডিংটা দেখতে বসেছো, যার সাথে তোমার ব্রেকআপ হয়ে গেছে, কথা বন্ধ, নো কন্ট্যাক্ট সিচুয়েশন, সেই রিলেশনটা থেকে তোমরা কোথাও না কোথাও মুভ অন করার চেষ্টা করছো, বা লেট গো করে বেরিয়ে আসার চেষ্টা করছো। কারণ তোমরা এই রিলেশনে প্রচুর প্রচুর কষ্ট পেয়েছো, প্রচুর দুঃখ পেয়েছো। তোমার এনার্জি যদি আজকে মিলে যায় তাহলে তোমার পার্সনের এনার্জি যখন আমি চেক করব সেটাও মিলে যাবে। ঠিক আছে, এখানে দেখতে পাচ্ছি তোমরা যে রিলেশনটায় ছিলে সেই রিলেশনটায় তোমরা প্রচুর কষ্ট পেয়েছো, প্রচুর কষ্ট, দুঃখ, যন্ত্রণা প্রচুর পেয়েছো। ঠিক আছে, তোমাকে একা করে দিয়ে এই ব্যক্তি, তোমার মনের মানুষ, তোমার ভালোবাসার মানুষ তোমাকে ছেড়ে চলে গেছে। ঠিক আছে, এরকম দেখতে পাচ্ছি।
তোমাদের তোমাদের বলতে পারো যে একরকম মাঝ রাস্তায় ছেড়ে দিয়েছে। একটা রিলেশন যেটা কন্টিনিউ করছিল তোমাকে কমিটমেন্ট দিয়ে, তোমার সাথে সারা জীবন থাকবো বলে, তোমাকে মাঝ রাস্তায় ছেড়ে দিয়ে এই ব্যক্তি তোমাকে ছেড়ে চলে গেছে, যেটা দেখতে পাচ্ছি, যেখানে দাঁড়িয়ে তোমরা খুবই কষ্ট পেয়েছো, খুব যন্ত্রণা পেয়েছো, এবং ভীষণ একা অসহায় ফিল করেছো তোমরা। ঠিক আছে, তোমাদের এরকমও মনে হয়েছে যে হয়তো আমার জীবনে আর কিছু বাকি নেই, ঠিক আছে, সবকিছুই যেন শেষ হয়ে গেছে, এরকমও তোমাদের এনার্জি আমি দেখতে পাচ্ছি। যেখানে বটম অফ দ্য ডেক এসছে, তোমরা আস্তে আস্তে ধীরে ধীরে সেই ট্রমা থেকে বেরোতে চাইছো। অনেকে আছে যে সেই যে একটা ট্রমাটাইজ হয়ে গেছিলে, ডিপ্রেশন অ্যাংজাইটির মধ্যে চলে গেছিলে, সেখান থেকে বেরোতে চাইছো, এই রিলেশনটা থেকে মুভ অন করতে চাইছো। রিলেশনটা থেকে মুভ অন করা মানে কি, সেটা তো অলরেডি তোমাদের মধ্যে ব্রেকআপ হয়ে গেছে, কিন্তু এই যে তার কথা বারবার মনে করা, তার জন্য কষ্ট পাওয়া, কান্নাকাটি করা, সেখান থেকে আস্তে আস্তে তোমরা নিজেকে বার করছো। ঠিক আছে, তোমরা মুভ অন করছো, যে যেটা হয়ে গেছে হয়ে গেছে, পাস্ট ইজ পাস্ট, আমি আর ওটাকে ধরে বসে থাকবো না। আমি এবার আস্তে আস্তে নিজের কথা চিন্তা করব, নিজেকে ভালো রাখার চেষ্টা করব। এরকম আমি একটা এনার্জি কিন্তু তোমাদের মধ্যে দেখতে পাচ্ছি। এবার বাকি কার্ড দেখি কি রিভিল হয়। নাইট অফ সর্টস, সিক্স অফ কাপস, Knight of Pentacles, Page of Swords, Strength card, Eight of Wands, High Priestess। দেখো, নো ডাউট বলবো এই ব্যক্তিকে তোমরা প্রচন্ড মাত্রায় ভালোবেসেছিলে। ঠিক আছে, তোমাদের ভালোবাসা নিঃস্বার্থ ভালোবাসা, সিক্স অফ কাপ সেটা ইন্ডিকেট করছে। এই ব্যক্তিকে তোমরা বিশাল মাত্রায় ভালোবেসেছিলে, নিঃস্বার্থ ভালোবাসা যাকে বলে। তার জন্য তুমি নিজেকে বিলিয়ে দিয়েছিলে, সে যেটা বলতো তুমি সেটাই করতে। এখানে ম্যানিপুলেশনের এনার্জিও আমি দেখতে পাচ্ছি, যেখানে দাঁড়িয়ে আমি দেখতে পাচ্ছি তোমার পার্সন, তোমার মনের মানুষ তোমাকে কন্ট্রোল করতো, ম্যানিপুলেট করতো, বা এটা এরকম ছিল যে আমি যেটা বলবো সেটাই তোমাকে শুনে চলতে হবে, এবং কোথাও না কোথাও তোমরা সেটা করতে। ঠিক আছে, তোমরা করতে সেটা, যে চলো ঠিক আছে, সে তো আমাকে ভালোবাসে, বা আমি তো তাকে নিঃস্বার্থভাবে ভালোবাসি, সে যখন বলছে তখন তার কথা শুনেই চলি। ঠিক আছে, কিন্তু তোমার যে পার্টনার ছিল, সেই পার্টনার তো ভীষণ কন্ট্রোলিং নেচারের, আমি তোমায় দেখতে পাচ্ছি, তোমাকে ভীষণ কন্ট্রোল করে রাখতো। হ্যাঁ, তারপর ধরো এরকম হতো যে এটা করবে না, ওটা করবে না, এই ড্রেস পরবে না, ওইখানে যাবে না, এর সাথে মিশবে না, ওর সাথে মিশবে না, এইরকম তোমাকে প্রচুর কন্ট্রোল করতো কিন্তু। এবং তুমি কন্ট্রোল হতে, এটাও আমি দেখতে পাচ্ছি, তুমি কন্ট্রোল হতে। অ্যাকচুয়ালি তুমি কন্ট্রোল হতে না, তুমি ভাবতে যে আমি এই মানুষটাকে ভালোবাসি এবং এই মানুষটাও আমাকে ভালোবাসে। তো সেখানে দাঁড়িয়ে ঠিক আছে, সে যখন আমাকে বলছে এর সাথে না মিশতে, তো মিশবো না, বা আমাকে যখন বলছে এই ড্রেসটা না পরতে, আমি পরবো না, বা আমাকে যদি বলছে এখানে না যেতে, আমি যাবো না। তোমাদের মধ্যে এটা ছিল, কিন্তু তোমরা জানতে না যে নিজের অজান্তেই তোমরা এই মানুষটা দ্বারা কন্ট্রোল হয়ে যেতে। ঠিক আছে, কারণ তোমরা এই মানুষটাকে প্রচন্ড ভালোবেসেছো, প্রচন্ড, মানে নিজের সর্বস্ব দিয়ে এই মানুষটাকে তোমরা ভালোবেসেছো, যার এনার্জি আমি দেখতে পাচ্ছি। ঠিক আছে, কিন্তু এখানে আমি দেখতে পাচ্ছি তোমাদের দিক থেকে এই ভালোবাসাটা হলো, তোমার মানুষটা কিন্তু তোমাকে কন্ট্রোল করতো, ভীষণ মাত্রায় কন্ট্রোল করতো। ঠিক আছে, ম্যানিপুলেট করতো তোমাকে, তোমাকে মানে নিজের একটা বলে না, ওই নিজের সম্পত্তি বলে না, যেমন আমরা কি আমাদের যেমন প্রপার্টি বা আমাদের সম্পত্তি বা নিজের যেটা থাকে সেটাকে একদম চেপে ধরে রেখে দেয়া, এই ব্যক্তি সেটাই করার চেষ্টা করতো। কন্ট্রোল করা মানে কি, যে এটা তুমি এই ব্যক্তির সম্পত্তি, এরকম একটা ব্যাপার। ঠিক আছে, কিন্তু থিংস, মেটেরিয়াল থিংস আর একটা মানুষ, দুটোর মধ্যে হাজার তফাৎ থাকে, প্রচুর তফাৎ, হিউজ ডিফারেন্স, দুটো এক জিনিস নয়। আমরা একটা বস্তুকে কন্ট্রোল করতে পারি, বা আমি এমন একটা আমার সম্পত্তিকে আমি নিজের কাছে টেনে চেপে ধরে রাখতে পারি, কিন্তু একটা মানুষকে, একটা জলজ্যান্ত মানুষকে আমি কখনোই চেপে ধরে রাখতে পারি না। ঠিক আছে, ভালোবাসা মানে চেপে ধরে আঁকড়ে রাখা নয়, শিকল দিয়ে বেঁধে রাখা নয়। ভালোবাসা মানে তাকে মুক্ত আকাশের মতো তাকে ছেড়ে দেওয়া। সে যদি প্রকৃতই ভালোবাসে, সে নিশ্চয়ই ফিরে আসবে, এরকমই ভালোবাসার উপর সে বিশ্বাসও থাকা উচিত। কিন্তু তোমার ব্যক্তিকে দেখতে পাচ্ছি, তোমার ব্যক্তি তোমাকে প্রচন্ড মাত্রায় কন্ট্রোল করতো, কিন্তু তুমি যেহেতু তাকে প্রচন্ড ভালোবাসতে, তো সেই কারণে তুমি সেই সমস্ত কন্ট্রোল তোমরা মেনে নিয়েছিলে। ঠিক আছে, এখানে আমি দেখতে পাচ্ছি তোমার যে পার্সন রয়েছে, সেই পার্সন তোমাকে অনেক কিছু হাইড করেছে,
অনেক কিছু হাইড করেছে, তোমাকে অনেক কিছু জানায়নি, অনেক কিছু লুকিয়ে গেছে তোমার কাছ থেকে, যেগুলো তোমরা এখন জানতে পেরেছো বা আস্তে আস্তে জানতে পেরেছিলে তোমার পার্সনের অ্যাকচুয়াল নেচার, বা সে তোমাকে চিট করছে, এইগুলো তোমরা প্রথমের দিকে জানতে পারোনি। ঠিক আছে, কার কার সাথে রিজনেট করছে আমাকে জানাবে, কারণ এনার্জি কিন্তু এটাই আসে, তোমার পার্সন তোমার কাছে অনেক কিছু হাইড করেছে, অনেক কিছু গোপন করেছে, লুকিয়েছে তোমার কাছে, অনেক কথা খুলে বলতো না তোমাকে। ঠিক আছে, তুমি জিজ্ঞেস করতে যে এটা কেন করছো, ওটা কেন করছো, নিজের ব্যাপারটা হাইড করে রাখতো, কিন্তু তোমরা যদি কিছু করতে তো তখন তোমাদের ওপর চড়াও হয়ে যেত। ঠিক আছে, তো এইরকম একটা এনার্জি তোমার পার্সোনালিটিতে রয়েছে, যেখানে দাঁড়িয়ে তোমরা এখন বুঝতে পেরে গেছো, তোমরা এখন জানতে পেরে গেছো যে এই পার্সন তোমার কাছে কি কি লুকিয়েছে। এবং যেটা আরো বেশি কষ্টদায়ক তোমার কাছে, যে আমি যে মানুষটাকে এতটা ভালোবাসলাম সেই মানুষটা আমাকে এত কিছু লুকিয়ে গেল, বা তার লাইফে এত কিছু চলছে সেটা আমাকে সে জানালো না, বা তার লাইফে যদি কোনো থার্ড পার্টি থেকে তাহলে সেই থার্ড পার্টিকে সে লুকিয়ে গেছিল আমার কাছে, আমি থাকা সত্ত্বেও সে থার্ড পার্টির কাছে গেছিল এবং সেটা আমার কাছে লুকিয়ে গেছিল। এরকম অনেক কিছু অবিশ্বাসের কাজ তোমার ব্যক্তি তোমার করেছে, যেটা তোমরা জানতে পেরেছো, এবং সেই জানার কারণে তোমরা আরো বেশি কষ্ট পেয়েছো, আরো বেশি যন্ত্রণা পেয়েছো। ঠিক আছে, এই ব্যক্তি যদি তোমাকে পুরোপুরি খোলাখুলি জানিয়ে দিত ব্যাপারটা, তাহলে তো তোমরা এত কষ্ট পেতে না, কিন্তু এই ব্যক্তি তোমার কাছে লুকিয়ে গেছে, তোমার সামনে বলেছে তুমি আমাকে মানে কি বলে, তুমি আমাকে ব্লেম দিচ্ছ। ঠিক আছে, তুমি আমাকে নিয়ে উল্টোপাল্টা চিন্তা করছো, আমি তো এরকম কিছু করিনি, মানে তোমার কাছে সবসময় এই ব্যক্তি নিজের আসল রূপটা হাইড করে গেছে, পরিষ্কার কথা। ঠিক আছে, তোমার সামনে এমন একটা কিছু শো করেছে যেখানে তুমি, তোমার মনে হয়েছে না এই ব্যক্তি আমাকে ভালোবাসে, বা এই ব্যক্তিদের এরকম কিছু করতে পারেই না, কিন্তু অ্যাকচুয়ালি এই ব্যক্তি কিন্তু অনেক চালাক চতুর ব্যক্তি, আমি দেখতে পাচ্ছি তোমার যে পার্সন রয়েছে প্রচন্ড চালাক চতুর একজন ব্যক্তি, যে তোমাকে ম্যানিপুলেট করেছে, কন্ট্রোল করেছে, এবং তোমার কাছ থেকে অনেক ব্যাপার হাইড করেছে, যেটা তোমরা এখন জানতে পেরেছো, এবং জানতে পেরে এখন আর তোমরা আর এটাকে মানতে পারছো না। তোমাদের এখন মানে এই ব্যক্তি তোমার কাছে মানে ভরসারও এখন যোগ্য নয়, এরকম একটা এনার্জি কিন্তু বিশাল মাত্রায় দেখতে পাচ্ছি। ঠিক আছে, তোমরা এখন আর এই ব্যক্তিকে বিশ্বাস করো না, ভরসা করো না, কারণ যাকে একদিন এতটা বিশ্বাস করেছিলে, ভরসা করেছিলে, সেই ব্যক্তি কিন্তু তোমাদেরকে ঠকিয়েছে। ঠিক আছে, এরকম একটা এনার্জি তোমাকে অন্ধকারে ঠেলে দিয়েছিল, নাইট অফ পেন্টিকেলস তোমাকে পুরো অন্ধকারে ঠেলে দিয়েছিল, মাঝপথে ছেড়ে চলে গেছিল, তোমরা কি করবে কি না করবে মানে দিকশূন্য হয়ে পড়েছিল, তোমরা ভেবে উঠতে পারছো না যে তোমরা লাইফে সামনের দিকে কিভাবে এগোবে তাকে ছেড়ে। তোমাদের বাঁচার মানে কি বলবো, তোমরা এই ব্যক্তিকে ছেড়ে বাঁচতে পারছিলে না, এমন সিচুয়েশন ক্রিয়েট করে দিয়েছিল, যে তোমরা ভীষণ অসহায় ফিল করছিলে, যে আমি কি করে এই ব্যক্তিকে ছেড়ে থাকবো, এই মানুষটাকে ছেড়ে আমি কি করে থাকবো, এই মানুষটা আমাকে কি করে এতটা কষ্ট দিল, কি করে আমাকে ছেড়ে দিয়ে অন্য কারোর কাছে চলে গেল। এরকম তোমরা কিন্তু অনেক কষ্ট, অনেক যন্ত্রণা পেয়েছো, তোমরা কিন্তু প্রচুর ট্রমাটাইজ ছিলে। ঠিক আছে, প্রচুর অন্ধকারের মধ্যে ছিলে, তোমাকে অন্ধকারের মধ্যে রাখাও হয়েছিল এবং তোমরা ছিলেও, এবং এই ব্যক্তি চলে গিয়েও তোমাদেরকে যে রেহাই দিয়েছে তা কিন্তু নয়, এই ব্যক্তি এমন ভাবে তোমার লাইফ থেকে চলে গেছে যেখানে দাঁড়িয়ে তোমরা মানে বুঝে উঠতে পারছিলে না যে তোমাদের করণীয়টা কি, তোমরা সামনের দিকে কিভাবে এগোবে, তোমরা এই ব্যক্তিকে ছেড়ে কিভাবে বাঁচবে। ভীষণ ডিপ্রেশন, অ্যাংজাইটি, হতাশা, একাকিত্ব, ঠিক আছে, কষ্ট, চোখের জল, সমস্ত কিছু ফেলেছো তোমরা এই ব্যক্তির জন্য, প্রচুর স্ট্রাগেল করেছো তোমরা এই রিলেশনটাকে টিকিয়ে রাখার জন্য, এটাও আমি দেখতে পাচ্ছি। এই ব্যক্তি যতটা, এই ব্যক্তি তো স্ট্রাগল করেনি, এই ব্যক্তি যে তোমাকে ছেড়ে চলে যাচ্ছিল, তোমাকে ভুল বুঝেছে বা তোমাকে বুঝতে চায়নি। ঠিক আছে, মানে এই ব্যক্তি তোমাকে মাঝপথে ছেড়ে দিচ্ছিল, কিন্তু তোমরা কিন্তু ছাড়োনি এই ব্যক্তিকে মাঝপথে। এই ব্যক্তি যখন তোমাকে মাঝপথে ছেড়ে চলে যাচ্ছিল তোমরা কিন্তু প্রচুর চেষ্টা করেছো, কার কার সাথে রেজনেট করছে জানাও তো, প্রচুর চেষ্টা করেছো এই সম্পর্কটাকে টিকিয়ে রাখার জন্য, এই যাতে এই রিলেশনটা না ভাঙে, যাতে তোমার মনের মানুষ তোমাকে ছেড়ে না যায়। তোমরা তাকে, এই ব্যক্তিকে অনেক বুঝিয়েছো, নিজের সর্বস্বটা দিয়ে বুঝিয়েছো, নিজের ভালোবাসাটাকে উজাড় করে তাকে বোঝানোর চেষ্টা করেছো যে আমি তোমাকে খুব ভালোবাসি, নিঃস্বার্থ ভালোবাসি, আমাকে ছেড়ে যেও না।
বা অমুক থার্ড পার্টির জন্য আমাকে ছেড়ে দিও না, এরকম তোমরা অনেক কিছু বুঝিয়েছো তাকে, যে বোঝেনি। আমি দেখতে পাচ্ছি খুবই স্ট্রাগল করেছো তোমরা এই সম্পর্কটাকে টিকিয়ে রাখার জন্য, কিন্তু শেষ পর্যন্ত এই সম্পর্ক টেকেনি, কারণ তোমার যে ব্যক্তি রয়েছে সেই ব্যক্তি প্রচন্ড ইগোইস্টিক একজন পার্সন। নিজে যেটা মনে করে ঠিক সেটাই করে, ঠিক আছে, যেটা মনে করে যে না এটা আমার জন্য ঠিক নয়, তো সেখান থেকে সঙ্গে সঙ্গে বেরিয়ে চলে আসে। এই ব্যক্তিও সেটাই করেছে। এই ব্যক্তি তোমাকে ছেড়ে দিয়েছে, যেটা তোমার আরো বেশি কষ্ট হয়েছে। তোমার দেখো, এই ব্যক্তির যেমন ইগো রয়েছে, তোমাদেরও আত্মসম্মান রয়েছে। এখানে তোমাদেরও আত্মসম্মান বোধের লেগেছে, যে এই ব্যক্তিকে আমি এতটা ভালোবাসলাম, এই ব্যক্তিকে আমি আমার সর্বস্ব দিয়ে দিলাম, সেখানে দাঁড়িয়ে এই ব্যক্তি আমাকে মাঝপথে ছেড়ে দিয়ে অন্য কারোর হাত ধরে নিল, বা পরিবারের কথায় আমাকে ছেড়ে দিল। মানে এটা তোমাদের প্রচন্ড মাত্রায় অপমানে লেগেছে, তোমাদের আত্মসম্মানে লেগেছে। তোমরা তাই ঠিক করেছো যে না, আর নয়, আর নয়, অনেক হয়েছে, অনেক হয়েছে, আমি এবার এখান থেকে বেরিয়ে আসবো। নাইট অফ শর্টস, এবার তোমরা আর নিজের আত্মসম্মান খোয়াতে চাও না, আর তোমরা এই ব্যক্তির জন্য কান্নাকাটি করতে চাও না, আর তোমরা কষ্ট পেতে চাও না। এই ব্যক্তির জন্য তোমরা যে কষ্ট যন্ত্রণা পেয়েছো তোমরা আর পেতে চাও না। তোমরা এখন রিয়েলাইজ করছো যে না, এই ব্যক্তি যদি আমার লাইফে ফিরতে হয় ব্যক্তিকে, তাহলে এই ব্যক্তি নিজের ভুল স্বীকার করে, নিজের দোষ স্বীকার করে, থার্ড পার্টিকে ছেড়ে বা নিজের পরিবারের বিরুদ্ধে গিয়ে আমার কাছে ফিরবে। তবে যদি ফেরে তবে ঠিক আছে, না হলে কোনো দরকার নেই। কিন্তু আমি এই ব্যক্তির পেছনে আর একটা টাইম ওয়েস্ট করব না। আমি আমার নিজেকে নিয়ে এবার চিন্তা করব, নিজেকে ভালোবাসবো, নিজেকে ভালো রাখবো। তোমাদের এনার্জি কিন্তু এটাই রয়েছে, ঠিক আছে। দেখো, তোমাদের ভাগ্যের চাকা কিন্তু ঘুরতে চলেছে, আমি আবারও বলছি, ঠিক আছে, ভাগ্যের চাকা ঘুরতে চলেছে, হুইল অফ ফরচুনের এনার্জি। তোমরা কিন্তু ন্যায় পেতে চলেছো, ন্যায় পাচ্ছ তোমরা। কর্মফল কিন্তু একটা মানুষকে পেতেই হবে। যে ব্যক্তি যা করবে সেটা কিন্তু ঘুরে ফিরে তার লাইফেও আসবে। এখানে হুইল অফ ফরচুন এটাই ইন্ডিকেট করছে যে তোমাদের যে ভাগ্যের চাকা, যে যে দুরবস্থার মধ্যে দিয়ে তোমরা গেছো, যে ডিপ্রেশনের মধ্যে দিয়ে তোমরা গেছো, সেটা ওভারকাম হতে চলেছে, সেটা শেষ হতে চলেছে, এবং তোমাদের লাইফে সৌভাগ্যে ভরে যাবে, অ্যাবান্ডেন্সে ভরে ভরে যেতে চলেছে। তোমাদের লাইফে নতুন ভালোবাসা আসবে, ঠিক আছে, এবং তোমরা অনেক হ্যাপি থাকবে। সেই হুইল অফ ফরচুন, সেই ভাগ্যটা ঘুরতে চলেছে, ঠিক আছে, এবং যে তোমাদের যা ক্ষতি করেছে বা যেভাবে কষ্ট দিয়েছে সে তার কর্মফল পাবে। ওকে, তো এটাই ছিল তোমাদের এনার্জি। এবার আমি দেখে নেবো তোমার পার্সন এই মুহূর্তে তোমাকে নিয়ে কি চিন্তা ভাবনা করছে, বা তোমার পার্সনের তোমার প্রতি কি এনার্জি রয়েছে। যাদের সাথে আজকে রিডিংটা রিজোনেট করেছে তাদের জানবে তাদের পার্সনের সাথেও রিজোনেট করবে, ঠিক আছে, পার্সনের এনার্জিও রিজোনেট করবে। তো চলো দেখে নিই তোমার পার্সন অ্যাট প্রেজেন্ট রাইট নাও কি এনার্জি নিয়ে চলছে, তোমাকে নিয়ে কি এনার্জি রয়েছে এই ব্যক্তির। প্লিজ ইউনিভার্স, প্লিজ আর্কেঞ্জেল মাইকেল আমাকে জানাও এই ব্যক্তির কি এনার্জি রয়েছে। প্লিজ ইউনিভার্স, প্লিজ আর্কেঞ্জেল মাইকেল আমাকে জানাও এই ব্যক্তির কি এনার্জি রয়েছে আমার ভিউয়ার্সদের প্রতি। প্লিজ সেন্ড এক্সপেরাইট আমাকে জানাও এই ব্যক্তির কি এনার্জি রয়েছে আমার ভিউয়ার্সদের প্রতি। এই ব্যক্তির কি এনার্জি রয়েছে আমার ভিউয়ার্সদের প্রতি। প্লিজ ইউনিভার্স, প্লিজ আর্কেঞ্জেল মাইকেল আমাকে জানাও এই ব্যক্তির কি এনার্জি রয়েছে আমার ভিউয়ার্সদের প্রতি। চলো দেখে নি। ফাইভ অফ শর্টসের এনার্জি। এই ব্যক্তি তোমার সাথে প্রচন্ড ঝগড়া অশান্তি করেছে, নিজের ইগো দেখিয়েছে, ঝগড়া করে অশান্তি করে এই ব্যক্তি তোমার থেকে ডিটাচ হয়েছে। খুব, দেখো এক একজনের দেখবে রিলেশন ব্রেকআপ হয় খুব স্মুথলি, ঠিক আছে, তোমার সাথে আমার ভাইব ম্যাচ করছে না, তুমি তোমার মতো থাকো, আমি আমার মতো থাকি, আমাদের রিলেশনটা এখানেই এন্ড, ঠিক আছে, এরকম একটা হয়। কিন্তু এই ব্যক্তি কিন্তু সেটা করেনি, এই ব্যক্তি তোমাকে প্রচন্ড জ্বালিয়েছে, প্রচন্ড কষ্ট দিয়েছে তোমাকে এই ব্যক্তি। নিজের ইগো দেখিয়েছে, নিজের মানে এতটাই ইগোইস্টিক এই ব্যক্তি,
এবং অ্যারোগেন্ট নেচারের, অ্যাগ্রেসিভ নেচারের, নিজের রাগ কন্ট্রোল করতে পারেন, তোমাকে যা নয় তাই বলেছে, তোমাকে প্রচন্ড কষ্ট দিয়েছে, তোমাকে অনেক তোমার সাথে মিসবিহেভ করেছে, ঠিক আছে, তোমার সাথে ঝগড়া অশান্তি করে ব্রেক করেছে, ঠিক আছে। আজকে তার এনার্জি আমি দেখতে পাচ্ছি, তার টাওয়ারের এনার্জি। এই ব্যক্তি কিন্তু আজকের পরিস্থিতিতে আমি বলবো খুব একটা ভালো নেই। তার কিন্তু মানে কোনো দিক থেকেই সে যে ফাইন্যান্সিয়ালি খুব ভালো আছে তা কিন্তু নয়, বা ইমোশনালি মেন্টালি যে সে খুব ভালো আছে তাও নয়, মানসিক দিক দিয়ে প্রচন্ড চাপের মধ্যে এই ব্যক্তি রয়েছে, ঠিক আছে। টাওয়ার এনার্জি এটাই ইন্ডিকেট করছে যে ব্যক্তি কিন্তু তার কর্মফলটা পাচ্ছে। আমি তোমাদের বললাম না এনার্জি কেমন কানেক্ট করে, দেখো এই ব্যক্তি কিন্তু এখন তার নিজের কর্মফল পাচ্ছে, কোনো দিকেই তার কিন্তু খুব যে জীবনটা যে খুব স্মুথ যাচ্ছে এমনটা কিন্তু নয়। তার কিন্তু অর্থনৈতিক দিক দিয়ে প্রচন্ড মানে কি বলবো, অর্থনৈতিক খুব খারাপ যাচ্ছে, টাকা পয়সার খুব চাপ, ঠিক আছে, মানে টাকা পয়সার অভাব দেখতে পাচ্ছি, অর্থকষ্ট রয়েছে, মানসিক দিক দিয়ে ভীষণ ডিপ্রেশন অ্যাংজাইটির মধ্যে দিয়ে যাচ্ছে, মানে যেটা সে তোমাদেরকে দিয়েছিল সেটাই এখন সে নিজে মানে উপভোগ করছে বলতে পারি, উপভোগই করছে, ভোগ করছে আমি বলবো না, উপভোগ করছে, কারণ যেটা সে তোমাকে দিয়েছে সেটাই তো সে রিটার্ন পাচ্ছে না, তো কর্মফলই পাচ্ছে এটা। তো খুব ভালো নেই কিন্তু, মানে তার লাইফটা কিন্তু আস্তে আস্তে অন্ধকারে ঢেকে যাচ্ছে, ধ্বংসের দিকে যাচ্ছে, এটা আমি কিন্তু বলে দিলাম। ডিপ্রেশন অ্যাংজাইটি প্রচন্ড মাত্রায় ঘিরে ধরেছে তাকে, ঠিক আছে, রাত্রিরে ঘুম উড়ে গেছে, কান্নাকাটি করছে, কষ্ট পাচ্ছে, হ্যাঁ। তার সময় ভালো যাচ্ছে না, পরিষ্কার কথা বলছি, তার সময় কিন্তু একদমই ভালো যাচ্ছে না, যাকে নিয়ে যে রিডিংটা দেখতে বসেছো সে কিন্তু ভালো নেই, ঠিক আছে। ভীষণ ডিপ্রেশন অ্যাংজাইটি হতাশা একাকিত্ব তাকে ঘিরে ধরেছে, যেটা তোমাদের সাথে ঘটেছে সেটাই কিন্তু এই ব্যক্তির সাথে ঘটছে। দ্য ওয়ার্ল্ডের এনার্জি, এই ব্যক্তি এখন রিয়েলাইজ করছে যে তুমি তাকে পুরো আঁকলে রেখেছিলে, তার নিজের এই ব্যক্তিকে তুমি তোমার জগৎ বানিয়ে দিয়েছিলে, এই ব্যক্তিকে তুমি ছাড়া তুমি আর অন্য কিছু চিন্তা ভাবনা করতেই পারতে না, এই ব্যক্তি তোমার জগৎ ছিল, সেটা কিন্তু এখন এই ব্যক্তি রিয়েলাইজ করছে যে আমি যাকে এতটা কষ্ট দিলাম, এতটা যন্ত্রণা দিলাম, কিন্তু সে তো আমাকে নিজের জগৎ বানিয়েছিল, এরকম নিঃস্বার্থ ভালোবাসা তো আমি আর অন্য কোথাও গিয়ে পাইনি, বা জীবনেও পাবো না, তো আমি কিভাবে আমি মানুষটাকে এতটা কষ্ট দিলাম, ঠিক আছে, এটা কিন্তু এই ব্যক্তির এখন রিয়েলাইজেশন হচ্ছে, ঠিক আছে। দ্য এম্পায়ার এনার্জি দেখাচ্ছে যে এই ব্যক্তি প্রচন্ড ডমিনেটিং নেচারের, প্রচন্ড ইগোয়েস্টিক পার্সন, মানে ভাঙবে তবু মচকাবে না এরকম একটা টাইপের, সে কিন্তু রয়েছে খুবই খারাপ পরিস্থিতির মধ্যে দিয়ে, কিন্তু এই মুহূর্তে সে যাচ্ছে। যদি বলো যে সে খুব ভালো আছে, না, কিন্তু তোমাকে সেটা দেখাবে না, তোমাকে সে সেটা প্রিটেন্ড করবে না, নিজের দোষ নিজের অন্যায় সমস্তটাই ব্যক্তি বুঝতে পারছে যে সে কি কি দোষ করেছে, কি কি অন্যায় করেছে, কি 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 তোমার সাথে মিসবিহেভ করেছে, কিভাবে তোমাকে কষ্ট দিয়েছে, কিন্তু এত কিছু জানার পরও নিজের, যেহেতু এতটাই ইগোয়েস্টিক একজন পার্সন যে নিজের ইগো সরিয়ে যে তোমাকে এসে সরি বলবে, সেটা কিন্তু এই ব্যক্তি এখন এই মুহূর্তে দেখতে পাচ্ছি না, ঠিক আছে। তোমার প্রতি কিন্তু বলবো যে ফিলিংস যে নেই, না, ফিলিংস আছে, ফিলিংস আছে, কিন্তু সেটাকে হাইড করার চেষ্টা করছে। অ্যাকচুয়ালি তোমার সামনে ফেস টু ফেস হবে কি করে, যা করেছে এই ব্যক্তি তারপর তোমার সামনে আসবে কোন মুখে, এটা অ্যাকচুয়ালি ভয়ও পাচ্ছে কিন্তু, তোমরা ভেবো না যে এই ব্যক্তি তোমাকে ভয় পায় না বা ভয় পাচ্ছে না তোমার সামনে আসতে, এই ব্যক্তি কিন্তু ভয়ও পাচ্ছে তোমার কাছে আসতে, ঠিক আছে। আবার ইগো হার্ট হবে, যদি যদি তোমরা তাকে রিজেক্ট করে দাও তাহলে তো তার ইগো হার্ট হয়ে যাবে, ঠিক আছে, তার সম্মানে লাগবে। এদিকে এই ব্যক্তি যে তোমাকে কতটা অসম্মান করেছে, তোমাকে যে মাঝপথে ছেড়ে চলে গেছে, সেই সব নিয়ে ব্যক্তির অতটাই মাথা ঘামায়, কিন্তু এই ব্যক্তি যদি তোমার কাছ থেকে রিজেকশন পায়, তাহলে যদি এই ব্যক্তির সম্মান চলে যাবে সেটা নিয়ে ব্যক্তি প্রচন্ড মাত্রায় চিন্তা ভাবনা করছে, ঠিক আছে। টু অফ কাপসের এনার্জি এটা ইন্ডিকেট করছে এই ব্যক্তির দিক থেকেও ভালোবাসা ছিল, যেটা সে তোমাকে দেখিয়েছিল যে আমিও তোমাকে ভালোবাসি, বা তোমরা এই ব্যক্তি তোমাকে কমিটমেন্ট দিয়েছিল, এটা কমিটমেন্টের এনার্জি আমি বিশাল মাত্রায় দেখতে পাচ্ছি, ঠিক আছে। এই ব্যক্তি কোথাও না কোথাও তোমাকে কমিটমেন্ট দিয়েছিল যে আমি তোমাকে বিয়ে করব, আমি তোমার সাথে সারা জীবন থাকবো, আমি তোমাকে ছেড়ে যাব না, ঠিক আছে, এরকম কমিটমেন্ট এরকম প্রমিস অনেক কিছু দিয়েছিল, যেটা সে ব্রেক করেছে, ঠিক আছে, যেটা সে ব্রেক করেছে। এই শুধুমাত্র যে তোমরা এই ব্যক্তিকে কমিটমেন্ট দিয়েছিলে বা তোমরা যে এই ব্যক্তিকে ভালোবাসা দেখিয়েছিলে এমনটা কিন্তু নয়, এই ব্যক্তিও কিন্তু তোমাকে প্রচন্ড মাত্রায় সেই কমিটমেন্ট সেই ভালোবাসাটা দিয়েছিল। আবার এসব পেন্টিকলসের এনার্জি দেখাচ্ছে যে এই ব্যক্তি চাইছে তোমার সাথে নিউ বিগিনিং করতে, এই ব্যক্তি চাইছে, আবার চাইছে তোমার সাথে নিউ বিগিনিং করতে, কিন্তু কি বলতো এই ব্যক্তির পেটে খিদে মুখে কিন্তু লজ্জা, এরকম একটা ব্যাপার, মানে পেটে খিদে রয়েছে কিন্তু বলতে পারছে না,
বলতে পারছে না, কারণ এই ব্যক্তি এতটাই খারাপ বিহেভ করেছে যে তোমার সামনে এসে বলতে এই ব্যক্তি ভয় পাচ্ছে, হেজিটেট ফিল করছে, ঠিক আছে। কিন্তু এই ব্যক্তি যদি বলো যে মনে চায় কি না, এই ব্যক্তির ফিলিংস আছে কিনা তোমার প্রতি, ডেফিনেটলি আছে। এই ব্যক্তি চায় কিনা তোমার সাথে আবার সম্পর্কটা আগের মতো করতে, ডেফিনেটলি ডেফিনেটলি চায়। জাজমেন্টের এনার্জি এটা ইন্ডিকেট করছে এখানে তোমরা ন্যায় পাচ্ছ, তোমরা যে ন্যায়টা চেয়েছিলে, তোমরা যে কষ্টটা পেয়েছিলে, তোমরা বলেছিলে যে আমাকে যে কষ্ট দিয়েছে সে সে কি বুঝবে, সে কি রিয়েলাইজ করবে, বা সে কি তার কর্মফল পাবে, ডেফিনেটলি ডেফিনেটলি সে রিয়েলাইজ করছে, সে তার কর্মফলটাই পাচ্ছে। সে কিন্তু খুব ভালো নেই, তার লাইফটা কিন্তু এখন পুরো অন্ধকারে ঢেকে রয়েছে, তার কোনো কিছুই কিন্তু ভালো যাচ্ছে না, স্মুথ যাচ্ছে না, জীবনে প্রচুর ঝড় চলছে তার, কিন্তু কিন্তু সে সেটা দেখাচ্ছে না। সে কিন্তু এমনই নিজেকে মানে প্রিটেন্ড করছে না, নিজেকে বাইরে থেকে দেখাতে চাইছে যে না সে তার জীবনে সবকিছু ওকে রয়েছে, কিন্তু অ্যাকচুয়ালি কিন্তু তার জীবনে সবকিছু ওকে নেই, সে কিন্তু ভালো নেই, ঠিক আছে। থ্রি অফ কাপসের এনার্জি, এখানে কোনো থার্ড পার্টি ডেফিনেটলি রয়েছে, যে থার্ড পার্টির কারণে এই ব্যক্তি তোমাকে ছেড়ে চলে গেছিল, সেরকম এনার্জি দেখতে পাচ্ছি। থার্ড পার্টির কথায় নেচে, থার্ড পার্টি তাকে ব্রেন ওয়াশ করুক, ম্যানিপুলেট করুক, কন্ট্রোল করুক, যাই করুক না কেন, থার্ড পার্টির কথায় এই ব্যক্তি তোমাকে ছেড়ে চলে গেছিল, তোমাকে কষ্ট দিয়েছিল থার্ড পার্টির কারণে, সেরকম একটা এনার্জি কিন্তু এখানে দেখতে পাচ্ছি। এটা ডেভিলের এনার্জি, এখানে ডেফিনেটলি ডেফিনেট কোনো থার্ড পার্টি রয়েছে, যে থার্ড পার্টি তোমার এবং তোমার পার্সনের সম্পর্কটাকে ভেঙেছে। দেখো এখানে তোমার পার্সনের যে দোষ নেই সেটা নয়, এখানে তোমার পার্সনের প্রচন্ড দোষ রয়েছে, অনেক দোষ রয়েছে, কিন্তু আমি বলবো এখানে আদার্স কেউ রয়েছে, কোনো থার্ড পার্টি এমন রয়েছে যে ব্ল্যাক ম্যাজিক করে, স্পেল করে, টুকটাক করে, ঠিক আছে, অনেক কিছু করে তোমার পার্সনকে তোমার কাছ থেকে কেড়ে নিয়েছে, যেটা এই মুহূর্তে দাঁড়িয়ে আমি বলবো তোমার পার্সন বুঝতে পারছে। জাজমেন্টের কার্ড এটাই ইন্ডিকেট করে এখন এই ব্যক্তি কিন্তু ব্যক্তির কাছে সমস্ত ব্যাপারটাই মানে খোলসা হয়ে গেছে, ক্লিয়ার হয়ে গেছে, সেই ধোঁয়াশাটা নেই। এখন এই ব্যক্তি রিয়েলাইজ করছে যে কোনো থার্ড পার্টি ডেফিনেটলি রয়েছে, যে থার্ড পার্টি তোমাদের সম্পর্কটাকে ভেঙেছে, ম্যানিপুলেট করে হোক, ব্ল্যাক ম্যাজিক করে হোক, তোমাদের সম্পর্কটাকে কিন্তু ভাঙা হয়েছে, ঠিক আছে, এখানে আমি দেখতে পাচ্ছি, ঠিক আছে। এবং এই যে থার্ড পার্টি রয়েছে, থার্ড পার্টি মানে তোমার পার্সনকে কিন্তু ম্যানিপুলেট কন্ট্রোল করে, তোমার পার্সন যেমন তোমাকে ম্যানিপুলেট কন্ট্রোল করতো, এই থার্ড পার্টি কিন্তু তোমার পার্সনের থেকেও এক কাঠি বাড়া। এই ব্যক্তি কিন্তু তোমার পার্সনকে রীতিমতন নিজের কন্ট্রোলে রেখে দিয়েছে। তাই এই এটাও হতে পারে এই কারণে এই ব্যক্তি কিন্তু তোমার কাছে সমস্তটা শো করছে না, দেখাচ্ছে না, তার নিজের ফিলিংস, নিজের ইমোশন কিন্তু সে লুকিয়ে রেখে দিয়েছে, সে কিন্তু দেখাতে চাইছে না। কারণ এখানে যে থার্ড পার্টি রয়েছে, সে থার্ড পার্টি প্রচন্ড মাত্রায় ম্যানিপুলেট করে রেখে দিয়েছে, এমন কিছু থার্ড পার্টি জানে তোমার পার্সনের ব্যাপারে, তার উইক পয়েন্ট হোক বা যা হোক বা যেভাবেই হোক না কেন, তোমার পার্সনকে নিজের কাছে ধরে রাখার চেষ্টা করছে থার্ড পার্টি, ঠিক আছে। চ্যারিয়টের এনার্জি এটাই ইন্ডিকেট করছে এই ব্যক্তিও কিন্তু যে থার্ড পার্টি সিচুয়েশনে রয়েছে, সেই থার্ড পার্টি থেকে বেরোতে চাইছে, যেমন তোমরা এই রিলেশনটা থেকে মুভ অন করতে চাইছো, এই ট্রমা থেকে বেরোতে চাইছো এবং বেরিয়ে গেছো অনেকে, এখানে কিন্তু তোমার পার্সনের কাছেও কিন্তু সেই একই এনার্জি দেখতে পাচ্ছি। কিন্তু তোমার পার্সন কিন্তু থার্ড পার্টি থেকে, যে থার্ড পার্টিকে চুজ করেছিল, তোমাকে ছেড়ে দিয়েছিল, তোমাকে মাঝপথে ছেড়ে থার্ড পার্টিকে চুজ করেছিল, এখন দেখতে পাচ্ছি সেই থার্ড পার্টি থেকে নিজেকে বার করতে চাইছে, নিজেকে মুভ অন করতে চাইছে, সেই সিচুয়েশন, সেই থার্ড পার্টি থেকে নিজেকে বেরিয়ে বার করে আনার চেষ্টা করছে, ঠিক আছে। টেন অফ শর্টসের এনার্জি, এই ব্যক্তি আমি আবারও বলে দিচ্ছি, এই ব্যক্তি কিন্তু একদমই ভালো নেই, মানসিক দিক দিয়ে ভীষণই মানে অসুস্থ, বা মানসিক দিক দিয়ে বলবো ভীষণ ডিপ্রেশন, অ্যাংজাইটির মধ্যে দিয়ে যাচ্ছে। বাইরে থেকে দেখলে হয়তো এই ব্যক্তিকে তোমরা বুঝতে পারবে না, কিন্তু এই ব্যক্তির মনে কিন্তু প্রচন্ড ঝড়ঝাপটাও চলছে, থার্ড পার্টির সাথেও কিন্তু এই ব্যক্তির অশান্তি চলছে, এই ব্যক্তি কিন্তু ভালো নেই। আমি আবারও বলছি, যা কিনা যে রিডিংটা দেখতে বসেছো না, এই ব্যক্তি কিন্তু ভালো নেই, এই ব্যক্তি প্রচন্ড কষ্ট যন্ত্রণা, যেটা তোমাদের সাথে করেছে সেটাই বুমেরাঙের মতো তার লাইফে ফিরে এসছে। আজকে তোমরা হয়তো এই পরিস্থিতি থেকে নিজেকে মুভ অন করে নিয়েছো, নিজেকে এখন ভালো রাখার চেষ্টা করছো, কিন্তু এই ব্যক্তি আরো বেশি নিচের দিকে, আরো বেশি করে পতনের দিকে যাচ্ছে। কেন? কারণ কর্মফল, এই ব্যক্তিটা কর্মফলটা পাচ্ছে, ঠিক আছে। নাইট অফ শর্টসের এনার্জি, এই ব্যক্তি এখন খুব করে চাইছে আবার যে তোমার সাথে যে রিলেশনটা ছিল সেটা আবার নতুন করে শুরু করতে, ঠিক আছে, খুব করে কিন্তু এই ব্যক্তি চাইছে। এই ব্যক্তি যে চাইছে না তা নয়, এই ব্যক্তি ডেফিনেটলি চাইছে যে আবার নতুন করে তোমার সাথে রিলেশনটা শুরু করতে, আবার তোমার সাথে নিউ বিগিনিং হতে, দ্য স্টারের এনার্জি। এই ব্যক্তি এখন আগের থেকে অনেকটা শান্ত হয়ে গেছে, আগে যেমন অ্যাগ্রেসিভ নেচারের ছিল, খুব রাগ,
তেজ দেখাতো, হ্যাঁ ইগো আছে, এটা বলবো ইগো কিন্তু আছে, কিন্তু আগের মতন অতটাও নেই। আগে যেমন সেই রাগ দেখাতো, কথায় কথায় চিৎকার চেঁচামেচি করতো, তোমাকে ম্যানিপুলেট করতো, কন্ট্রোল করার চেষ্টা করতো, এখন সেগুলো অনেকটা কাম, অনেকটা শান্ত হয়ে এসছে এই ব্যক্তি। এই ব্যক্তি এখন নিজেকে মানে বলবো মেডিটেশন করছে, নিজেকে শান্ত রাখার চেষ্টা করছে, ঠিক আছে, কাম রাখার চেষ্টা করছে, নিউ বিগিনিং করতে চাইছে। সিক্স অফ শর্টসের এনার্জি, এই ব্যক্তি কিন্তু মুভ অনের এনার্জি দেখতে পাচ্ছ। এই ব্যক্তি কিন্তু থার্ড পার্টি থেকে নিজেকে বার করতে চাইছে, বা অনেকে দেখতে পাচ্ছি এই পার্সন থার্ড পার্টি থেকে নিজেকে বার করেও ফেলেছে, সেরকম একটা এনার্জি দেখতে পাচ্ছি, ঠিক আছে। থার্ড পার্টিকে পুরোপুরিভাবে ইগনোর করে, আমি না এই কয়েকদিন ধরেই আমি রিডিং করছি তো তোমাদের, আমি বুঝতে পারছি অনেকের, আমি বলে রাখছি শোনো, 3 থেকে 4 মাসের মধ্যে অনেকের পার্সন কন্ট্যাক্ট তো করবেই, এবং থার্ড পার্টি থেকেও পুরোপুরিভাবে মানে ডিটাচ হয়ে তোমার সাথে রিউনিয়ন করতে চাইবে 3 থেকে 4 মাসের মধ্যে, আমি বলে দিলাম। কি 6 মাস, 6 মাসের মধ্যে অনেকের আমি বলছি রিউনিয়ন তো হবেই। শুধু রিউনিয়ন হবে না বা পার্টনার কন্ট্যাক্ট করলো তা কিন্তু নয়, থার্ড পার্টি যাদের সিচুয়েশনে রয়েছে সেই থার্ড পার্টি থেকেও অনেকের কিন্তু থার্ড পার্টিকে পুরোপুরিভাবে ডিটাচ করে সে তোমার কাছে আবার ফিরে আসবে, এরকম কিন্তু চান্সেস পসিবিলিটিস রয়েছে। কারণ থার্ড পার্টি তাকে পুরো একদম এমনভাবেই জড়িয়ে পেঁচিয়ে রেখে দিয়েছে, যেখানে দাঁড়িয়ে সে না নিঃশ্বাস নিতে পারছে না, তার সাফোকেশন ফিল হচ্ছে, সে আর নিতে পারছে না এই সিচুয়েশনটা, সে থার্ড পার্টির সাথে আর থাকতে পারছে না, যে কারণেই মুভ অনের এনার্জি রয়েছে, ঠিক আছে। বার্ডেন ফিল করছে তোমার পার্সন থার্ড পার্টি সিচুয়েশনে থাকতে গিয়ে, প্রচন্ড মাত্রায় বার্ডেন ফিল করছে। থার্ড পার্টি তার কাছে এটা বোঝা ছাড়া আর কিছুই না, একটা দায়িত্ব, একটা রেসপন্সিবিলিটিস, যেটা খুব তাড়াতাড়ি সে, আমি যা এনার্জি পাচ্ছি খুব তাড়াতাড়ি কিন্তু এই ব্যক্তি সেই থার্ড পার্টি থেকে নিজেকে পুরোপুরিভাবে বার করবে। এই নয় যে থার্ড পার্টিকে সঙ্গে নিয়ে এসে তোমার সাথে কন্ট্যাক্ট করছে বা তোমার সাথে রিউনিয়ন করতে চাইছে, তা না। অনেকের ক্ষেত্রে, যদিও বলবো এটা জেনারেলি, অনেকের ক্ষেত্রে আমি দেখতে পাচ্ছি থার্ড পার্টি কিন্তু পুরোপুরিভাবে রিমুভ হওয়ার চান্সেস রয়েছে, পসিবিলিটিস রয়েছে। আপকামিং 6 মান্থের মধ্যে থার্ড পার্টি পুরোপুরিভাবে রিমুভ হবে এবং তোমার পার্সন তোমার কাছে আবার ফিরে আসার চান্সেস রয়েছে। ডেথের কার্ড এটাই ইন্ডিকেট করছে এই ব্যক্তির এই যে সম্পর্কে এই মুহূর্তে রয়েছে সেখান থেকে পুরোপুরিভাবে সম্পর্কটাকে শেষ করে, যদি থার্ড পার্টি থাকে তো থার্ড পার্টির সাথে সম্পর্কটাকে পুরোপুরিভাবে শেষ করে এ তোমার সাথে আবার নিউ বিগিনিং করতে চাইছে, ঠিক আছে। এটার কিন্তু এনার্জি পসিবিলিটিস আমি কিন্তু হাই লেভেলের দেখতে পাচ্ছি। আপকামিং 6 মান্থের মধ্যে অনেকের তো শুধু রিউনিয়ন হবে না, থার্ড পার্টি সিচুয়েশনে যারা যারা রয়েছে সেই থার্ড পার্টিকে পুরোপুরিভাবে থার্ড পার্টির সাথে বিচ্ছেদ ঘটিয়ে এই ব্যক্তি তোমার কাছে তোমার লাইফে আবার এন্ট্রি নেবে, তার হাই লেভেলের চান্সেস পসিবিলিটিস আমি কিন্তু দেখতে পাচ্ছি, ঠিক আছে। ক্লেম করে নেবে ইউনিভার্সের কাছে আজকের রিডিংটা। তো কেমন লাগলো অতি অবশ্যই জানাবে, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবে, ইউনিভার্সের কাছে আজকের রিডিংটা ক্লেম করে নেবে, বলবে থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স, এই রিডিংয়ে যতটা ভালো ততটা যেন আমার সাথে ঘটে, ঠিক আছে। ভালো থেকো, সুস্থ থেকো, পজিটিভ থেকো। আমি নতুন একটা রিডিং নিয়ে আবার কালকে চলে আসবো। আজকের মতন আসি, টাটা।